লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাত আবিন নার। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন আখিরাত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ হবে, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে তার প্রতিদান বুঝিয়ে দিবে। তখন প্রত্যেকে তার সিদ্ধান্ত অনুযায়ী, তার কৃতকর্ম অনুযায়ী হয়তো জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই মানুষের মধ্যে কোন কোন শ্রেণীর লোক জান্নাতে হবে, কোন শ্রেণীর লোক জাহান্নামে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, فَأَمَّا مَنْ طَغَى, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহকে অমান্য করেছে, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, রোজা রাখে নাই, আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, হজ পালন করে নাই, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদ ভক্ষণ করেছে, সুদের কারবার করেছে, আল্লাহ তাআলা জিনাকে নিষেধ করেছেন, জিনা ব্যভিচার করেছে, আল্লাহ তাআলা যত আদেশ করেছে আদেশ অমান্য করেছে, আল্লাহ তাআলা যত নির্দেশ, আল্লাহ তাআলা যত কাজকে নিষেধ করেছে তাই বান্দা করেছে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, যে ব্যক্তি অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। যদি বয়ান করা হয়, ভাই নামাজ কেন পড়ো না, নামাজ যদি না পড়ো তাহলে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, অন্যের সম্পদ নষ্ট করলে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, যদি সুদের কারবারি করো আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হতে হবে। বলে কি যখনকার বিচার তখন, এখন তো দুনিয়ায় জীবিত আছি, এখন যা করার করি, পরেরটা পরে দেখা যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, প্রতিটি মানুষের হায়াতে জিন্দেগি নির্ধারণ করা আছে, ওই হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন যদি বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি আমার মায়ের কাছ থেকে বলে নেই, আমি বাবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেই, আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেই, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই দুই শ্রেণীর লোক, এক নম্বরে অবাধ্য, দুই নম্বরে পার্থিব জীবনকে প্রাধান্য দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে হলো তাদের ঠিকানা, জাহান্নামে হলো তাদের বাসস্থান। নাউযুবিল্লাহ। জাহান্নামে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই, তারপরেও ঈমান আমলের খবর নাই, তারপরেও আমার দুনিয়ার জিন্দেগিকে আমি কিভাবে অতিক্রম করতেছি সেই মুহাসাবা, সেই হিসাব নেওয়ার খবর নাই আমার। জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই।